আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশেষে স্বপ্নভঙ্গ হলো প্রায় 18 লক্ষ পরিবারের। 18 লক্ষ ব্যক্তির পরিবার বলতে এখানে প্রায় 1 কোটি পরিবারের বা তারও বেশি। আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে যে সকল সংস্কার কমিশনগুলো গঠন করছে, এই সকল সংস্কার কমিশনগুলো আসলে তারা যে সকল রিপোর্টগুলো দিয়ে থাকে, এই রিপোর্টগুলো কখনো আসলে বাস্তবায়ন হয়নি। কেননা ইতিপূর্বে আমরা দেখেছি যে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছিল। সেখানে কিন্তু সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছিল যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সে এখানে ছেলেদের আসলে 35 এবং মেয়েদের 37 করে একটা রিপোর্ট জমা দিছিল। কিন্তু আমরা দেখছি যে এই রিপোর্টটা কিন্তু আসলে আলোর মুখ আর দেখেনি। সরকার সেটাকে বাদ দিয়ে সরকার তাদের নিজস্ব চিন্তা ভাবনায় নিজেদের মতো করে বয়স বৃদ্ধি করছে বা যা যা কিছু করছে সেটা সংস্কার কমিশনের সুপারিশ কিন্তু আসলে বাস্তবায়িত হয়নি। এরপরে তারপর কিছুদিন দেখলাম যে পে কমিশন গঠন করলো। এই পে কমিশন যেভাবে অসংখ্য মানুষের আহ, নিল, মতামত নিল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতামত নিল, বিভিন্ন অংশীজনদের মতামত নিয়ে তারা একটা আহ, কমিশন আসলে সবাইকে আশার আলো দেখালো যে পে কমিশন গঠনের পরে আপনাদেরকে একটা মূল্য মানে বেতন বৃদ্ধি হবে। তো এই যে পে কমিশন গঠন করা, এটা একটা নাটক আসলেই। কেননা সরকার এটা কখনো বাস্তবায়ন করবে না। এই যে কমিশনের গঠনের নামে দেশের জনগণের টাকাই খরচ। তার কারণ এখানে যে অর্থ খরচ হলো এই কমিশনের গঠন, কমিশন যারা সদস্য আছে, তারপরে এই যে অংশীজনদের যে মতামত নেওয়া, এই সকল অ্যারেঞ্জের বিষয়ে কিন্তু একটা হিউজ খরচ এখানে ইনভলভ। এই খরচগুলো কিন্তু আলটিমেটলি সরকারি কোষাগার থেকেই যাচ্ছে। তাহলে কি হলো? সরকারি কোষাগার থেকে এই খরচ দিয়ে এই হাতি পুষে সে হাতির যে লভ্যাংশ সেটা কিন্তু জনগণ আর পাচ্ছে না, বা যারা কর্মচারী যাদের জন্য এই কমিশনটা গঠন হয়েছে তারা কিন্তু আসলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু পাবে না। কি বলছে গত রোববার, বৃহস্পতিবার 9 তারিখে অর্থ উপদেষ্টা বললেন যে এইটা আসলে আগামী সরকার যারা নির্বাচিত হবে তাদের কাজ তারা করবে। আচ্ছা ভাই, এক মুখে আপনি কত রকমের কথা বলেন? আপনার মুখেই বলছিলেন যে আহ, এই অন্তর্বর্তী সরকারের আমলে এটা বাস্তবায়িত হবে, এটাই জাস্ট কিছুদিন আগের খবর। এখন তো আপনি এবার বললেন যে এটা পরবর্তী সরকারের কাজ। তাহলে এত নাটকের কি প্রয়োজন? তাহলে আপনি আগে থেকেই এই নাটকটা ক্লিয়ার করতেন। যাই হোক, এটা একটা স্বপ্নভঙ্গের গল্প। তার কারণ এখানে অসংখ্য কর্মকর্তা কর্মচারী জড়িত, বিশেষ করে যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী আছে, এরা সবচেয়ে বেশি আসলে সমস্যায় আছে বর্তমান সময়ে। প্রত্যেকেরই স্যালারি অনেকটা কম। তারা যে স্যালারি পায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে। 2015 সালে সর্বশেষ 8ম পে স্কেল পেয়েছিল সেই সময়। আর এখন 10 বছর বা 11 বছর চলছে, এখন কিন্তু পে কমিশন বা পে স্কেল দেওয়া হয়নি। তো সব মিলে সবাই আশা করছিল যে 2025 সালে হয়তো বা এই পে স্কেলটা বা 2026 সালের শুরুতে হয়তো পাবে। কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার এসে কখনো এটা করবে না। এটা আমি আমার আমার এক ব্যক্তিগত মতামত, করবে না। তার কারণ এই পে কমিশন বা পে স্কেল দিলে উম, দেশে কিছুটা চাপে পড়ে সরকার। যেমন বেসরকারি সংস্থাগুলো, বেসরকারি প্রতিষ্ঠানগুলো, সেখানে হিউজ এমপ্লয়ি আছে। এছাড়াও গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হিউজ এমপ্লয়ি আছে। এছাড়া মূল্যস্ফীতির একটা বিষয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা বিষয়। এটাকে পুঁজি করে অনেক সময় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি হয়ে যায়, দাম বৃদ্ধি পায়। এইগুলো সামাল দেওয়া, সব মিলে দেখা যাচ্ছে সরকারের একটা মানে ভালোই বেগ পেতে হয় বা চাপে পড়তে হয়। এই চাপ নেওয়ার মতো, এই লোডটা নেওয়ার মতো সাহস থাকার প্রয়োজন। আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো ডক্টর ইউনূস সাহেব, উনি অন্তর্বর্তী সরকার গঠন করছেন বা অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি হয়তো এই চাপটা নিতে পারবেন, এছাড়া অন্য কোনো সরকার হয়তো বা নিতে পারবে না। কিন্তু আমরা আসলে দেখলাম যে না, তিনি এটা নিচ্ছেন না বা এই চাপটা নিতে তিনি ইন্টারেস্টেড না, অথবা নিচ্ছে না, সদিচ্ছার অভাব মনে হচ্ছে। তার মানে নিবে না এক প্রকার। তো উনি যদি না নেয়, পরবর্তী নির্বাচিত সরকার যারা আসে তারা তো নিবেই নাই এত বড় চাপ। তারা বলবে যে দেশটা আগে ঠিক করি, দেশের এই সমস্যা সে সমস্যা, এটা ওটা করে এটা করবে না। আর এই চাপ নিতে গেলে তাদের ইমেজেরও একটা ব্যাপার। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে খুশি করতে গিয়ে দেখা যাচ্ছে যে অন্য অন্য দিক দিয়ে তাদের অনেক সময় সমস্যা হতে পারে, এই জন্য তারা এটা করবে না।
যদিও শেষের দিকে আবার 2030 সালের নির্বাচনে দেখা যাবে যে নির্বাচনী ইশতেহারে অনেক দল রাখবে এটাকে, কিন্তু ইশতেহারে রাখলেও আলোর মুখ দেখবে না। সো ওই যে স্বপ্নভঙ্গের গল্প বললাম, এটা তাই আলটিমেটলি আসলে এটা লাভবান সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবে না, হবে না। তো সবশেষে তারপরও আশাবাদী মানুষ যারা কষ্টে আছেন, বিশেষ করে আমার মতে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে 11 থেকে 20 গ্রেডে যারা আছে এদের অন্তত পক্ষে এদের দিকে তাকানো উচিত ছিল। কেননা যারা প্রথম শ্রেণীর আছে তারা অলরেডি যে স্যালারি পায়, যে সুযোগ সুবিধা পায়, তাতে আর তাদের প্রয়োজন হয় না, তাদের ক্ষুধাহত নেই। যাদের ক্ষুধা আছে তাদেরকে খেতে দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।